বন্ধুরা, একসময় গোটা বিশ্ব আমেরিকার অর্থনীতি আর সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। কিন্তু আজ সেই আমেরিকা ধীরে ধীরে চীনের এমন এক ফাঁদে আটকে যাচ্ছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। চীন জানে যুদ্ধের মাঠে নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি আর কূটনৈতির মাধ্যমে আমেরিকাকে হারানোই সবচেয়ে কার্যকর কৌশল। চীনের মহাসড়ক প্রকল্প, যেটি নতুন সিল্ক রোড নামে পরিচিত, এই পরিকল্পনার মাধ্যমে তারা শত শত দেশকে নিজের অর্থনৈতিক জালে বেঁধে ফেলেছে। আফ্রিকা থেকে ইউরোপ, লাতিন আমেরিকা থেকে এশিয়া, চীনের এই গ্লোবাল কানেক্টিভিটি প্ল্যান ছড়িয়ে পড়েছে প্রতিটি মহাদেশে। অন্যদিকে আমেরিকা ধীরে ধীরে সেই সব দেশগুলো থেকে প্রভাব হারাচ্ছে যেখানে একসময় তাদের একচেটিয়া দাপট ছিল। চীনের আরেকটি শক্তিশালী অস্ত্র হলো প্রযুক্তি। বিশ্বব্যাপী 5G নেটওয়ার্ক গড়ে তোলে তারা। নতুন নতুন যুগের তথ্য প্রবাহ নিজেদের নিয়ন্ত্রণে আনছে। আমেরিকা হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা দিলেও চীন নিজেদের দেশীয় প্রযুক্তি আরও শক্তিশালী করে তুলেছে। চীনের ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা আর নজরদারি প্রযুক্তি এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ডিজিটাল অস্ত্র। দক্ষিণ চীন সাগর আজ বিশ্বের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলগুলোর একটি, আর এই উত্তেজনা চীন ইচ্ছা করেই বাড়াচ্ছে। চীন যে এখানে কৃত্রিম দ্বীপ বানিয়েছে, সামরিক ঘাঁটি তৈরি করেছে, যা সরাসরি আমেরিকার আধিপত্য চ্যালেঞ্জ করছে। আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া আর ফিলিপাইনের শক্তি বাড়ালেও চীনের গতি থামছেই না। চীনের আরেকটি খেলা হলো মহাকাশ। তারা এখন নিজস্ব স্পোর্টস স্টেশন বানাচ্ছে এবং চাঁদ মিশনের প্রস্তুতি নিচ্ছে। যেখানে আমেরিকা একসময় মহাকাশ নিয়ে একক ক্ষমতা ধরছিল, আজ সেইখানে চীন সমান শক্তি নিয়ে দাঁড়াচ্ছে। চীনের এক বেলট এক রোড পরিকল্পনা শুধু অর্থনীতি নয়, এটি এক ধরনের কূটনৈতিক অস্ত্র। আমেরিকা দীর্ঘদিন ধরে ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা হিসাবে ব্যবহার করেছে, কিন্তু চীনের ডিজিটাল হুয়াওয়েই সেই শিরোপাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। চীন শুধু অর্থনীতি নয়, সংস্কৃতির মাধ্যমেও বিশ্বকে প্রভাবিত করেছে। কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত। অন্যদিকে আমেরিকার ভিতরে বাড়ছে বিভক্তি, রাজনৈতিক দ্বন্দ্ব আর অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে চীনকে আরও শক্তিশালী করেছে, কারণ প্রতিপক্ষ যখন দুর্বল, তখনই সবচেয়ে বড় আঘাত আনা সহজ। বিশ্বের ছোট ছোট দেশগুলো এখন আমেরিকার চেয়েও চীনের নিয়োগকে বেছে নিচ্ছে, কারণ চীন শুধু প্রতিশ্রুতি দেয় না, তারা বাস্তবে তা প্রমাণ করে দেখায়। রাস্তা ও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। আমেরিকা যখন যুদ্ধ আর সামরিক মহড়ায় ব্যস্ত, চীন তখন অর্থনীতি আর উন্নয়নের মাধ্যমে নীরবে এগিয়ে যাচ্ছে। চীনের এই বিশ্ব অর্থনৈতিক করিডোর একবিংশ শতাব্দীর আসল শক্তির প্রতীক। আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলো যেখানে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছেন, চীন কোম্পানিগুলো রাষ্ট্রের সহায়তায় আরও শক্তিশালী হচ্ছে। চীন শুধু অর্থনীতিতেই নয়, তাদের সামরিক প্রযুক্তিও করছে অবিশ্বাস্য উন্নতি। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, সাইবার আক্রমণ আর ড্রোন প্রযুক্তি, এসবই এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা। প্রশ্ন হলো, আমেরিকা কি চীনের এই চতুর খেলার জবাব দিতে পারবে, নাকি ইতিহাসে প্রথমবার বিশ্ব নেতৃত্বের আসন ছিনিয়ে নেবে? বন্ধুরা, এটি শুধু দুটি দেশের প্রতিযোগিতা নয়, এটি আমাদের সময়ের সবচেয়ে বড় ভূরাজনৈতিক লড়াই। চীন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আর আমেরিকা বাধ্য হচ্ছে সেই খেলার নিয়মে চলতে। আপনি যদি সত্যি জানতে চান বিশ্বের শক্তির এই রহস্যময় খেলা কিভাবে বদলাচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট পৃথিবী আর বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিও প্রথমে পান।